সময় খুবই খারাপ একটা জিনিস। সময়কে মূল্যায়ন করতে শিখেন। সময় সময়কে এমন এমন পরিবর্তন দেখায় দেয়, মানে ওই যে বলে না সময় সময়ের খেলা, বিষয়টা এরকম। আমি আপনাদেরকে একটু ব্রিফিং করি। আপনার কাছে আজকে টাকা আছে, আপনার মূল্যায়ন আছে, কদর আছে। কালকে আপনার কাছে কিন্তু টাকা নাও থাকতে পারে। আবার ধরেন আপনার কাছে টাকা পয়সা কিছুই নাই, আপনি আপনার ব্যবহার দিয়ে মানুষকে জয় করছেন। এরকম মানুষ আছে না? অনেক আছে। কিন্তু আমাদের দুনিয়াটা না কেমন জানি, মানে আমরা তেল মাথায় তেল ঢালতে বেশি পছন্দ করি। আমরা বিনয়ীদের চেয়ে আজকে বদমেজাজি লোকদের বেশি পছন্দ করি। ফ্যামিলিতে ভালো ছেলেটার চেয়ে আমরা উৎপাটাং বেয়াদব ছেলেদের মূল্যায়ন করতে বাধ্য হই। কেন জানেন? কারণ ওই ছেলে তো বিপথে চলে যাবে, ওই ছেলে যেটা চাচ্ছে সেটা সে যেভাবেই হোক আদায় করবে। কিন্তু আপনার যে ভালো ছেলেটা, যে লক্ষ্মী বাচ্চাটা, সেই বাচ্চাটা তো আর এগুলো করবে না। এই জন্য আমরা কি করি? তাকে ইগনোর করি। আবার ধরেন যার অনেক আছে তাকে আমরা কখনো গিফট করি না, যার নাই তাকে দিতেই আসি। ধরেন যার নাই সে খুবই অলস, কোনো কাজ করে না। বিবেচনা করে আসলে আমাদের চলা উচিত, তাই না? কারণ কি দেখেন, যার অনেক থাকতেই পারে, কারো অনেক থাকতে পারে, সে মানুষকে অনেক দেয়ও। আমি আমার ফ্যামিলির মধ্যে অনেক দেখছি। কোনো এক সময় এগুলো নিয়ে অনেক আলোচনা হবে, এখন একটু সিম্পলি ভাবে বলি। পরিবারের হেড অনেক সময় দেখবেন, বা পরিবারের একটা সন্তান হয়তো সে ইনকাম করে পুরো পরিবারকে চালাচ্ছে, কিন্তু তারও কি ইচ্ছা করে না যে তাকে কেউ গিফট করবে, তাকে কেউ মূল্যায়ন করবে, তাকে কেউ স্পেশাল ফিল করাবে? না ভাই, যে দিতেছে বিষয়টা এমন থাকে যে সে দেওয়ার উপরেই থাকে, তার আর কোনো লাইফ টাইপ বলে কিছু থাকে না। আবার আমাদের দেশের প্রবাসীদের কথা যদি ধরেন, সেম কন্ডিশন। ফ্যামিলির একজন গেছে, আর ভাই বোনগুলা যা বোনের জামাইকেও পাঠায় দে, না একজন যাবে 14 গোষ্ঠীকে টানবে। কিন্তু যে প্রবাসীটা বাইরে থাকে তার লাইফ বলে কিন্তু কিছু থাকে না। সে কিন্তু দুনিয়াদারি সব কিছু বাদ দিয়ে ওখানে পড়ে আছে, আমাদের কোনো খেয়াল নাই। এরকম আমাদের আশেপাশে হিউজ আছে, ফ্যামিলিতে একজন ইনকাম করে, সবাই চলে, কিন্তু যে ইনকাম করে তাকে আমরা মাঝে মাঝে মূল্যায়ন করতে ভুলে যাই। আমার কাছে মনে হয় কি জানেন, জীবনে সব কিছুর দরকার আছে। আপনি নিজের মূল্যায়ন নিজে আদায় করেন, নিজে টাকা ইনকাম করেন, নিজের পজিশন ক্রিয়েট করেন, যে অবস্থানেই থাকেন। আমি আমার নিজের লাইফে অনেক ভুক্তভোগী, এই জন্য আমি বলি, আমি মানুষকে অনেক কাছ থেকে দেখছি, বিপদের সময় আপন মানুষের চেহারাও বদলাইতে দেখছি। তো এই জন্য আমি বলি যে নিজের পজিশন ক্রিয়েট করেন, আর অবশ্যই নিজেকে সবার আগে মূল্যায়ন করবেন। আপনি ইনকাম করতেছেন, আপনি কাউকে দিতে বাধ্য না। যাকে দিতে বাধ্য তাকে অতটুকুই দিবেন যতটুকু আপনার অ্যাবিলিটি আছে। তাকে যে দিচ্ছেন এটাও তাকে অনুভব করাবেন। আমরা দিয়ে দিলাম কোনো কিছু ভাই ফ্রি আসে না। আবার অনেকে দেখবেন চাটুকা দিয়ে তার উপর দিয়ে চলে যায়, অয়েলিং এর উপরে থাকে, কিন্তু পকেট ফুটা কিচ্ছু করতে পারবে না, সে আপনাকে হেল্পও করবে না, কিন্তু চাটুকারিতার উপরে আছে। এই স্বভাবগুলা বাংলাদেশ জামাইদের মধ্যে মনে হয় একটু বেশি থাকে, ওই যে মেয়ের ফ্যামিলি থেকে অনেক কিছু নিবে, এরকম একটা ব্যাপার। তো পরিশেষে এটাই বলবো, নিজের মূল্যায়ন করেন, নিজে কর্ম করেন, মানুষকে দেখেন, মানুষের সাথে বিনয়ের সাথে আচরণ করেন, গরিব দুঃখীদের দেখেন, নিজের পার্টনারকে মূল্যায়ন করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন।